নানা কারণে বিগত কয়েক বছরে বারবারই হোঁচট খেয়েছে দেশের শিক্ষাক্ষেত্র। বিশেষ করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শিক্ষাক্ষেত্রে নানামুখী সমস্যা আরও তীব্র হয়, যা অনেক ক্ষেত্রে এখনো স্বাভাবিক হয়নি। নানা দাবি ও আন্দোলনে শিক্ষা কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে এখনো। অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের নানা উদ্যোগ থাকলেও উপেক্ষিত রয়ে গেছে শিক্ষা খাত। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। আমজাদ হোসেন হৃদয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতাজ আহমেদ। গেল কয়েক বছর ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল, যার প্রভাব পড়েছে দেশের শিক্ষা খাতে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ রাজনৈতিক কর্মসূচির কারণে বারবারই হোঁচট খেয়েছে দেশের শিক্ষাক্ষেত্র। বিশেষ করে গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করতে থাকেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমনকি দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। গত ৮ মাসে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ নানা দাবিতে আন্দোলন জোরদার হয়। বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মারামারি, শিক্ষকদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, সংঘর্ষ, শিক্ষার্থীরা বই হাতে না পাওয়া সহ নানা ঘটনায় শিক্ষাঙ্গনে অস্থিরতা বেড়েই চলছে। শিক্ষার্থীদের বহিষ্কারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কুয়েটে আন্দোলন করেন শিক্ষার্থীরা। অচলাবস্থা তৈরি হয়েছে পলিটেকনিকেও। ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গত বছরের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। অন্যদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারাও আন্দোলন করে। এদিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের সূত্র মতে বার কলেজ, ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই ৩ কলেজের শিক্ষার্থীরা গত ৬ মাসে মারামারি ও সংঘর্ষে জড়িয়েছেন অন্তত ১২০ বার। সময় মতো বই দিতে না পারা সহ গত কয়েক মাসে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। এছাড়া বেসরকারি স্কুল কলেজে শিক্ষক সংকটও প্রকট। এতে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতির আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুর রশিদ কালবেলাকে বলেন, যে কোনো অভ্যুত্থানের পরই একটা অস্থিতিশীলতা থাকে, ধীরে ধীরে সেটি স্থিতিশীল হয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় স্বস্তি ফিরছে না। শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে ফেরানোই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকদের আন্দোলনেও অচলাবস্থা তৈরি হয়। গত ৭ মাসে শ্রেণীকক্ষের চেয়ে আন্দোলনের মাঠে বেশি ব্যস্ত ছিলেন শিক্ষকরা। রাজধানীতে এমন কোনো শিক্ষক সংগঠন নেই যারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেননি। একাধিক শিক্ষক সংগঠন রাজধানীতে অবস্থান কর্মসূচি, অনশন, কর্মবিরতি, বিক্ষোভ ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অনেক সময় শিক্ষকদের আন্দোলন থামানোর জন্য জলকামান, লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ইমতাজ আহমেদ, কালবেলা।